হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো যে উইজেটগুলো রয়েছে তার মাঝখান থেকে আজকে প্রাইস টেবিল যে উইজেটটা রয়েছে সেই উইজেটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই প্রাইস টেবিল উইজেটটি কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর ইন্টিগ্রেট করা যায় এবং কিভাবে কাস্টমাইজ করা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, জাস্ট এখানে আমরা একটা সেকশন নিয়ে নিব, হচ্ছে জাস্ট টু কলাম একটা সেকশন নিয়ে নিলাম। তখন আমি কি করব, যে আমাদের যে প্রাইস টেবিল যে উইজেটটি রয়েছে সেই উইজেটটি জাস্ট ড্রাগ করে নিয়ে জাস্ট আমি এখানে ছেড়ে দিব। দেখেন আমার কিন্তু কি প্রাইস টেবিলের যে উইজেটটি সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে কি কি অপশন রয়েছে দেখেন, টাইটেল, ডিসক্রিপশন, তারপর একটা বেজ রয়েছে, তারপর কি প্রাইস, তারপর হচ্ছে লিস্ট এবং হচ্ছে কি একটা বাটন। দেখেন জাস্ট আমি যদি হচ্ছে কন্টেন্টে যাই, প্রথমে কি রয়েছে হেডার পার্ট। এখানে দেখেন আমাদের কয়টা পার্ট রয়েছে, হেডার পার্ট, প্রাইসিং, তারপর হচ্ছে ফিচার, ফুটার এবং হচ্ছে রিবন। আমরা যদি হেডার পার্টে যাই, দেখেন এখানে কি রয়েছে, প্রথমে টাইটেল, এন্টারিও টাইটেল, আমরা কিন্তু এখানে আমাদের টাইটেলটা লিখে দিতে পারবো। তারপর হচ্ছে ডিসক্রিপশন, আমরা এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারবো এবং তারপর রয়েছে টাইটেলের যে ট্যাগটা কি হবে সেই ট্যাগটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর কি রয়েছে দেখেন নিচে যে প্রাইজিং, আমাদের এই যে প্রাইসটা রয়েছে সেই প্রাইজিংটা কিন্তু এখানে থেকে ম্যানেজ করা যায়। তো সেখানে দেখেন প্রথমে কি হচ্ছে কারেন্সি সিম্বল, আমরা কিন্তু এখানে হচ্ছে কিছু সিম্বল দেওয়া আছে কারেন্সির। আমরা যদি চাই যে হচ্ছে আমাদের হচ্ছে কাস্টম ভাবে আমাদের যে সিম্বল সেটা দরকার, তাহলে কি করব, কাস্টম সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখানে লিখে দিব। আমি যে বিডিটি চাচ্ছি জাস্ট লিখে দেবো হচ্ছে বিডিটি, কারণ আমার কিন্তু বিডিটি চলে আসলো। তারপর কি রয়েছে দেখেন প্রাইস, আমরা কিন্তু প্রাইসটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, কারণ আমি চাচ্ছি জাস্ট এটা লিখে দিলাম হচ্ছে 5। তারপর কি রয়েছে দেখেন কারেন্সি ফরম্যাট, এখানে দেখেন আমাদের দুইটি ফরম্যাট রয়েছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। যদি নিচেরটা দিই, দেখেন আমার এখানে যদি জাস্ট আমি হচ্ছে পয়েন্ট দিয়ে দিই তাহলে বোঝা যাবে। দেখেন 15, আমি যদি উপরেরটা দিই, দেখেন আমার কিন্তু হচ্ছে এই 99 যে অপশনটা রয়েছে সেটা কিন্তু উপরের দিকে চলে গেছে। এবং এখন যদি আমি এটা নিচেরটা দিই, দেখেন আমার কিন্তু 50.99 এভাবে চলে আসছে। তারপর হচ্ছে সেল, আমি এটা হচ্ছে কি মানে সেল প্রাইস দেখাবো কি না, দেখেন আমার সেল প্রাইস কত হচ্ছে 59। চাইলে আমি কিন্তু এটা কী করতে পারি, এটাও কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন আমি দিয়ে দিলাম এটা হচ্ছে 60, তো আমার আগে কত ছিল 60, এখন কত আমার এটা 50। যেভাবে কী করতে পারি, আমরা প্রাইজিং টেবিলটা হচ্ছে প্রাইসগুলো সেট করতে পারি। তারপর কি সেটা কি পিরিয়ড কি হচ্ছে, মান্থলি হবে নাকি ডেজ হবে নাকি ইয়ারলি হবে, ধরুন আমি এটা দিলাম ইয়ারলি, আমার কিন্তু ইয়ারলি চলে আসলো। তারপর কি হচ্ছে দেখেন ফিচারে এখানে দেখেন কি কি রয়েছে, আমার কাছে কিছু আইটেম রয়েছে, আইটেম লিস্ট। আমরা কিন্তু হচ্ছে এই আইটেম লিস্টগুলো কি করতে পারি, অ্যাড করতে পারি, আবার কি করতে পারি, আমরা কিন্তু আবার এগুলো হচ্ছে রিমুভও করতে পারি। তো দেখেন এখানে হচ্ছে আমার হচ্ছে কি প্রথমে কি রয়েছে টেক্সট, এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যে এই যে টেক্সটটা রয়েছে লিস্ট আইটেম 1, সেই এটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আবার কি করতে পারি, এখান থেকে কিন্তু আমরা আইকনও দিতে পারি। জাস্ট আমি ক্লিক করে এখানে জাস্ট এই আইকনটা দিব, দেখেন জাস্ট ইনসার্ট, দেখেন আমার কিন্তু এই আইকনটা এখানে চলে আসলো। এভাবে কি করতে পারি, আমরা আইকন চেঞ্জ করতে পারি, প্লাস হচ্ছে কি টেক্সটটা এখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারি। ঠিক একইভাবে সবগুলো সেম হবে। যে এটাতে যাই আইকনটা চেঞ্জ করে দিই, দেখেন আমার সবগুলোই কিন্তু একই আইকন চলে আসতেছে। আমার তিনটা কিন্তু সেম আইকন চলে আসলো। এইভাবে কি করতে পারি, আমরা আইটেম ফিচার থেকে আমাদের যে আইটেমগুলো সেগুলো কিন্তু এখানে আমি অ্যাড করতে পারি। তারপর কি হচ্ছে ফুটারের ভিতর কি রয়েছে দেখেন, বাটন টেক্সট, মানে এই যে আমার বাটনটা সেটা বাটনটা কিন্তু হচ্ছে এখানে আমরা এখান থেকে যে কোনো কিছু টেক্সট লিখে দিতে পারি। তারপর কি হচ্ছে, যেমন আমি লিখে দিতে পারি বাই নাও কিন্তু বাই নাও টেক্সট চলে আসলো। তারপর কি আমরা চাইলে কিন্তু এটাকে লিঙ্কও করাতে পারি, আমি যেটা লিঙ্ক করতে চাই সেটা কিন্তু আমরা লিঙ্কও করাতে পারি। তারপর কি এডিশনাল ইনফো, মানে হচ্ছে আমরা যদি এডিশনাল কোনো টেক্সট বা হচ্ছে কোনো কিছু লিখতে চাই সেটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। তারপর কি হচ্ছে দেখেন রিবনটা কি, এই যে দেখেন যে পপুলার, হ্যাঁ এই যে এই রিবনটা কিন্তু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। আমরা যদি এটা ডিসেবল করে দিই তাহলে কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে, আর যদি আমরা এনাবল করি তাহলে কিন্তু এটা শো হবে। তারপর সেটা পজিশনটা কী হবে, লেফট অ্যান্ড রাইটে, সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন আমরা কিন্তু লেফটে চলে আসলো, আর যদি রাইটে দিই রাইটে চলে গেল। এইভাবেই হচ্ছে আমরা কী করতে পারি, একটা প্রাইস টেবিল হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর হচ্ছে অ্যাড করতে পারি এবং কাস্টমাইজ করতে পারি। এবং যদি আমাদের হচ্ছে কোনো চেঞ্জ করা যায় সেগুলো কিন্তু কোয়ান্টিটির ভিতর থেকে আমরা প্রথমে কী করবো, আমার টেক্সট এবং হচ্ছে আমার যে হচ্ছে আইটেম সেগুলো কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তারপর কি হচ্ছে স্টাইলে কি দেখেন, প্রথমে কি রয়েছে হেডার, যে আমার হেডারের ব্যাকগ্রাউন্ডটা সেটা কি হবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এটা দিলাম ব্লু কালার। তারপর কি রয়েছে দেখেন, আমরা পেডিংও এখানে ব্যবহার করতে পারি। তো হচ্ছে টাইটেলের কালার কি হবে, আমি চাচ্ছি জাস্ট টাইটেলের কালারটা দিলাম রেড, এবং হচ্ছে টাইপোগ্রাফি কীভাবে চেঞ্জ করে সেটা আপনারা জানেন। সাবটাইটেল, আমাদের সাবটাইটেলটা দিলাম হচ্ছে হোয়াইট। তারপর কি রয়েছে দেখেন প্রাইজিংয়ের কালার কি হবে, প্রাইজিংয়ের যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিই, দেখেন আমার প্রাইজিংয়ে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম। তারপর কি রয়েছে দেখেন কালার কি হবে, আমি কালার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট, এবং হচ্ছে কারেন্সি যে সিম্বল সেটা সাইজ কী হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট এটা 20 পিক্সেল দিয়ে দিলাম। এটা পজিশন কী হবে, লেফট আর রাইটে, জাস্ট আমরা এটা দিয়ে দিলাম আফটার, মানে হচ্ছে কি আমার যে হচ্ছে অ্যামাউন্টের পর হচ্ছে আমার এই কারেন্সি সিম্বলটা থাকবে। তারপর কি রয়েছে দেখেন
ভার্টিক্যাল পজিশন, আমি যদি মিডিল দিই দেখেন এটা কিন্তু মিডিলে চলে আসলো, এবং আমি যদি এটা বটমে দিই এটা বটমে চলে আসলো, তো আমি মিডিলেই রাখলাম। তারপর কিছু দেখেন অরিজিনাল প্রাইস কোনটা, অরিজিনাল প্রাইস কিন্তু যে এইটা, তো এইটার হচ্ছে কালার কী হবে, জাস্ট এটা কালার আমি কী করে দিলাম, হোয়াইট করে দিলাম। এটা ভার্টিক্যাল পজিশন কী করলাম, মিডিল দিয়ে দিলাম, মিডিলে চলে আসে। তারপর হচ্ছে পিরিয়ড, এই যে আমার ইয়ারলি সেটার কালার কী হবে, সেটার কালার আমি কী করলাম, জাস্ট আমি দিলাম হোয়াইট। পজিশন আমি কী করতে পারি, বিসাইড দিতে পারি, বা আমি যে বিসাইডে দিই দেখেন এখানে চলে আসলো। আবার যদি আমি হচ্ছে কী করি বিলো দিই তাহলে নিচে চলে আসলো, নিচেই রাখবো। তারপর হচ্ছে ফিচারের ভিতরে দেখেন কী রয়েছে, প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ফিচার এটার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে সেটাও কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এটা। তারপর হচ্ছে প্যাডিং কী হবে, জাস্ট আমি একটা প্যাডিং দিয়ে দিব হচ্ছে, টপে দিয়ে দিব হচ্ছে 20, জানো আমার টপে কিন্তু এটা 20 পিক্সেল প্যাডিং চলে আসলো। বটমে ওইটা আমি দিয়ে দিব হচ্ছে 20, বটমে একটা প্যাডিং চলে আসলো। তারপর হচ্ছে কালার কী হবে, আমি টেক্সটকে কালার দিয়ে দেবো হচ্ছে একদম ব্ল্যাক, এবং এটার হচ্ছে অ্যালাইনমেন্ট কী থাকবে, মিডিলই থাকবে। এবং হচ্ছে উইথ কী হবে, আমি জাস্ট উইথটা হচ্ছে 40 পিক্সেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিভাইডার সলিড, এবং এটা কালার কী হবে, আমি কালার দিয়ে দেবো হচ্ছে হোয়াইট। ওটা হোয়াইট কী হবে, জাস্ট হোয়াইট দিয়ে দিলাম আমি হচ্ছে 4 পিক্সেল, এবং উইথ কী দিব আমি 100। তারপর হচ্ছে গ্যাপ কতটুকু হবে সেটাও জাস্ট আমি দিয়ে দেবো এখান থেকে হচ্ছে 10 পিক্সেল। তারপর কি হচ্ছে দেখেন ফুটার, আমরা কিন্তু ফুটারেও ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, জাস্ট আমি ফুটারে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে রেড। এবং এটার কি করব, জাস্ট হচ্ছে সাইজ, বাটনের সাইজ কী হবে স্মল, এবং হচ্ছে এটা টেক্সট কালার কী হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড টাইপ যা আছে তাই থাকবে। তারপর কি হচ্ছে বর্ডার হচ্ছে নান করে দিলাম। তারপর হচ্ছে এডিশনাল ইনফো কী হবে, আমার এই যে এডিশনাল টেক্সটটা সেটার কালার কী হবে, সেটার কালার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট। হ্যাঁ, তারপর মার্জিন যেভাবে সেভাবে থাকবে। তারপর হচ্ছে রিবন, তো দেখেন এই যে রিবনটার হচ্ছে কালার কী হবে, আমি চাচ্ছি এটার কালার হবে হচ্ছে হোয়াইট, এবং হচ্ছে টেক্সট কালার কী হবে, টেক্সট কালার হবে হচ্ছে আমার ব্ল্যাক। দেখেন আমার টেক্সট কালার কিন্তু ব্ল্যাক চলে আসলো। তো এই ছিল হচ্ছে প্রাইস টেবিলের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা একটি প্রাইস টেবিল হচ্ছে ডিজাইন করবো এবং কাস্টমাইজ করবো। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেকটি কথা। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।